2016 সালে প্রতিষ্ঠিত ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের পক্ষ থেকে শুক্রবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের সংগঠনের সভাপতি রঞ্জিত দে জানিয়েছেন, আগামী 15ই মার্চ আগরতলায় তাঁদের সংগঠনের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, যার শুভ উদ্বোধন করবেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় বরিষ্ঠ নাগরিক পরিসংঘের সভাপতি রবি রমন, সম্পাদক চন্দ্রকান্ত দেশপান্ডে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উক্ত সম্মেলনের সংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সামনে 11 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হবে। দাবিগুলির মধ্যে অন্যতম হল পেনশনারদের কমিউটেশন পিরিয়ড 15 বছরের বদলে 10 বছর করা, পেনশনারদের ডিএ ও ডিআরএফ ফারাক কমানো এবং গ্র্যাচুইটির টাকা পরিমাণ বৃদ্ধি করা। এছাড়াও নেতৃবৃন্দ সর্বনিম্ন 10,000 টাকা পেনশনের দাবি জানিয়েছেন এবং কর্মচারীর পরিবারও যাতে এই সুবিধার আওতায় আসতে পারে সেই বিষয়ে জোর দিয়েছেন সংস্থা। একই সঙ্গে জনসেবার মানোন্নয়ন এবং যুব সমাজের স্বার্থে বেকার যুবকদের ভাতার সুব্যবস্থা করার জোরালো দাবিও সম্মেলনে উত্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে থেকেই দুদিন আগে থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। স্বভাবতই অনেকের প্রশ্ন আছে যে বিধানসভায় শিক্ষক, কর্মচারী এবং পেনশনারদের জন্য কোনো সুখবর আছে কিনা। আসলে সরকার, আমরা তো অনেক কিছুই আশা করি, সরকার যে কখন কি করবে সেটা ফলের পরিচয় তো আপনারা তো জানেন, আপনারা ভালো করেই জানেন। আমরা আগাম কিছু এই ব্যাপারে বলতে পারছি না, তবু আশায় ভর করে আমরা 11 দফা দাবি নিয়ে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি। আমরা সম্মেলনের দিন আপনাদের হাতে সেই দাবি সম্বন্ধে কপি তুলে দেব। তো আমাদের যে এই যে কমিটি, যে প্রস্তুতি কমিটি, সম্মেলন প্রস্তুতি কমিটি, উনি অধীর ভৌমিক, উনি চেয়ারম্যান। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী হেনা ভট্টাচার্য, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট, অ্যাট দ্য সেম টাইম অল ইন্ডিয়া বরিষ্ঠ নাগরিক পরিসংঘ যেটা, তারও তিনি এক্সিকিউটিভ মেম্বার। এছাড়া এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে আমি ইন্ডিভিজুয়াল পরিচয় হয়তো করাতে পারছি না, কিন্তু অনেক নেতৃবৃন্দ আছেন, অনেকে হয়তো রাস্তায় আসছেন। তো আমরা সাংবাদিক বন্ধুদের এটাই বলবো যে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তথা আজকে যে আমরা এপিল আপনাদের সামনে রাখছি, এটা আপনারা পৌঁছে দেবেন, যাতে আমাদের সিলেক্টিভ ডেলিগেট যারা, তারা তো অবশ্যই সম্মেলনে উপস্থিত থাকবে। অন্যান্যদের কাছে যেন আমরা আমাদের সম্মেলনের বার্তাটা পৌঁছে যায়, সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন এবং উল্লেখযোগ্য ভূমিকা নেবেন। এটা আপনারা সবসময় করেন, আমরা আশাবাদী এবারও আপনারা করবেন। তো আমরা খুব খুশি এই জন্যে যে এবার সম্মেলনে প্রথম আমাদের যে অল ইন্ডিয়া বরিষ্ঠ নাগরিক পরিসংঘ, তার সম্পাদক এবং সভাপতি দুইজনই আসছেন আগামীকাল। পরশুদিন আমাদের সম্মেলন, আগামীকালই আসছেন। এছাড়া সম্মেলনের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে থাকবেন আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় এবং বিএমএস-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন। আপনাদের আমরা সেদিন সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের ইন্ডিভিজুয়াল চিঠি আমরা কালকেই পৌঁছে দেবো আপনাদের দরবারে, আপনাদের দপ্তরে। আমরা আশা করি আপনারা আমাদের এই খবরটা আপনাদের লেখনির সাহায্যে, আপনাদের মিডিয়ার সাহায্যে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাহায্যে আমাদের সারা ত্রিপুরায় ছড়িয়ে দেবেন। আমরা কিন্তু এবার খুব বেশি গ্যাদারিং করে আমরা সম্মেলন করতে যাচ্ছি না, সিলেক্টিভ আমরা রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আমাদের 8টা ডিস্ট্রিক্টে আছে, 8টা ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি আসবে এবং আমরা সেই প্রস্তুতি কমিটি থেকে এবং সম্মেলন থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের যে বিএমএস রাজ্য নেতৃত্ব, তাদের সামনে আমরা নতুন আরেকটা কর্মসূচি ঘোষণা করব, পাশাপাশি নতুন কমিটিও ডিক্লার হবে। তো আমরা যারা আছি
আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা কাজ করব সংগঠনের জন্য এবং সংগঠনকে আমাদের যে নিষ্ঠা, সততা এগুলি দেখে আমরা কাজ করব। সংগঠন যে অবজেক্ট বা যে এইম, যেটা রাষ্ট্রবাদী আদর্শে, সেই আদর্শে আমরা অনুপ্রাণিত, সেই দিকে আমাদের সংগঠন ধাবিত হবে। এই কথা বলে সবাইকে আবারও সংগঠন তরফ থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে এবং নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলেছি।